সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম আবুল হাসনাত আহাদ এবং আজ যেটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সি প্রোগ্রামিং এর ইন্ট্রোডাকশনটা নিয়ে। আজ থেকে একটি নতুন প্লেলিস্ট শুরু হবে যেখানে আমি সম্পূর্ণ সির ভিত্তিতে আপনাদের শেখানো শুরু করব। আমার এই প্লেলিস্টটা যেটি বানাবো সেটি আপনারা যদি সিকোয়েন্স মেনটেন করে চলেন, ইনশাল্লাহ আপনারা সি প্রোগ্রাম ভালো করে শিখতে পারবেন এই আশা করছি। প্রথমত আজকে টপিকগুলো দেখব, টপিকগুলোর নাম দেখি। প্রথমত আমরা শিখবো হোয়াট ইজ দ্য প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রামটা কি। এই হোয়াট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ভাষাটা কি। আমরা ট্রান্সলেটর প্রোগ্রাম, আমার একটা ভিডিও আছে, ওইখানে আমরা দেখেছি যে প্রোগ্রাম কাকে বলে সেটি নিয়ে আলোচনা করেছি। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়েও আপনাদের কিছু ধারণা দিয়েছি, সেটি আজকে একটু একটু অ্যাডভান্স হয়ে একটু আপনাদের শেখাতে চাই। 2 নম্বরে দেখি হোয়াই সো মেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মানে এখানে বোঝানোর চেষ্টা করেছে যে কেন এতগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি, একটা করলে তো হতো না। এটি ব্যাখ্যা দিব সামনে এই ভিডিওতে ইনশাল্লাহ। এখন 3 নম্বরে বলা হয়েছে কি, রাইট দ্য ক্যারেক্টারিস্ট অফ অ্যান আইডিয়াল প্রোগ্রাম, অর্থাৎ একটি আদর্শ প্রোগ্রামের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। আর 4 নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ সি প্রোগ্রামিং, অর্থাৎ সি প্রোগ্রামিংটা কি, এবং রাইট অ্যাবাউট দ্য হিস্টোরি অফ সি প্রোগ্রামিং, আমরা সি প্রোগ্রামিং যে হিস্টোরি আছে সেটি নিয়ে একটু আলোচনা করব, ডিসকাস করব। আর 5 নম্বরে বলা হয়েছে রাইট দ্য ফিচার অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বিভিন্ন ফিচার নিয়ে আলোচনা করব সি প্রোগ্রামিংয়ে সেটা। 6 নম্বরে বলা হয়েছে কি, রাইট ইউজেস অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মানে সি প্রোগ্রামিং অনেক কেন ব্যবহার করি বা কেন শিখবো সেটা নিয়ে আলোচনা করব। এটি আপনাদের জন্য জানা খুবই জরুরি, কারণ আমরা যারা সিএসসি স্টুডেন্টে পড়ি তাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রথমত স্ট্রাকচার প্রোগ্রামিং অর্থাৎ সি প্রোগ্রামিংটা করানো হয়। আর সি প্রোগ্রামিং যখন করানো হয় তখন বেশিরভাগ সময় আমরা দেখি যে হিস্টোরি নিয়ে আলোচনা করা হয়, সি প্রোগ্রামিংয়ের বেসিকগুলো নিয়ে আলোচনা করা হয়, কেন সি প্রোগ্রামিং লাগে সেটি নিয়ে আলোচনা করা হয়। সেজন্য এই ভিডিওটি আপনাদের জন্য আমি তৈরি করেছি। সো বেশি কথা না বলে পরের স্লাইডে যাই। দেখুন পরের স্লাইডে বলা হয়েছে হোয়াট ইজ প্রোগ্রাম, হোয়াট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে আমরা প্রোগ্রাম কাকে বলে এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবো। সো দেখেন প্রথমত আসছে, এই প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন রিটেন ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট এ কম্পিউটার ক্যান এক্সিকিউট, অর্থাৎ প্রোগ্রাম হলো এমন একটি নির্দেশনা যেটি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা আপনার কম্পিউটারকে এক্সিকিউট করতে পারি বা কম্পিউটারকে জানাতে পারি যে এই কাজটা করে দাও বা এমনি করবো এমনি, মানে নির্দেশনা দিব কম্পিউটারকে, সেটি হচ্ছে প্রোগ্রাম। এটি আপনাদের হয়তো না, আমি ট্রান্সলেটর প্রোগ্রামের মধ্যে কিছু ধারণা দিয়েছিলাম আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কেও কিছু ধারণা দিয়েছিলাম। আপনারা যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখানে আমি শর্টভাবে একটু আপনাদের বুঝিয়ে দেবো। এরপরে দেখেন দ্য ওয়ার্ডস, নাম্বার, symbols and some rules used to write a program are collectively called a program, অর্থাৎ প্রোগ্রামিং যে ভাষাটা আছে সেটি আসলে কিছু নাম্বার, শব্দ, সিম্বল এবং কিছু রুলস মানে কিছু নিয়মকানুনের ভিত্তিতে প্রোগ্রামটি কম্বাইন করে যেটি তৈরি হয় সেটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যে ল্যাঙ্গুয়েজ দ্বারা কম্পিউটারকে আমাদের যে ভাষার মাধ্যমে বুঝাবো সেটি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপর কম্পিউটার সেটিকে বাইনারিতে রূপান্তর করে কম্পিউটার নিজে বুঝে নেবে, যেটিকে আমরা কম্পাইলার, অ্যাসেম্বলার ইত্যাদি আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম। এখন আসুন কয়েকটি আমরা প্রোগ্রামিং ভাষা জেনে নিই। যেমন আছে জাভা, পাইথন, সি প্লাস প্লাস, ছোবল, প্যাসকেল এটসেট্রা। এছাড়াও আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অভাব নেই, কারণ এটি পৃথিবী যত আগাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নতুন নতুন বের হবে। সো মোটামুটি বেশিরভাগই এগুলো চলে, জাভা, পাইথন তো মোট কথা চলেই। হোয়াই সো মেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার কথা বলছিলাম যে আমরা কেন ব্যবহার করবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা তো একটি ব্যবহার করতে পারতাম। আসলে আমাদের যে কম্পিউটার যে ফিল্ড আছে ওইখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে যেগুলো আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা কিন্তু আমরা সেটিকে এক্সিকিউট করতে পারি না। যেমন আপনারা
বিভিন্ন যেমন ছোবল আছে হয়তো বিজনেসের জন্য, তারপর একটা যেমন সি হচ্ছে ধরেন নোটপ্যাডের জন্য, তারপর জাভা পাইথন এগুলো হচ্ছে অ্যাপ বানানোর জন্য ইত্যাদি। এইরকমই মানে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ধরনের যে সফটওয়্যার আছে সেগুলোতে আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে থাকি। সেজন্য আমাদের মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক বেশি, অর্থাৎ আমরা শিখবো বেশি বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো। এরপরে আমরা একটু দেখি, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান আইডিয়াল প্রোগ্রাম, অর্থাৎ একটি আদর্শ প্রোগ্রাম কেমন হওয়া উচিত বা কিভাবে আমরা এটিকে বলবো যে আদর্শ প্রোগ্রাম। দ্য প্রোগ্রাম উইল বি সিম্পল, ডেফিনেটলি যে আপনার যে প্রোগ্রামটা আছে ওইটা সিম্পলভাবে লিখতে হবে, মানে সিম্পলভাবে আপনাকে প্রকাশ করতে হবে। 2 নম্বর হচ্ছে যে দ্য প্রোগ্রাম শুড বি অ্যাজ শর্ট অ্যান্ড, আপনার যে প্রোগ্রামটা আছে সেটি শর্ট হতে হবে, অর্থাৎ মানে আবল তাবল জিনিস না লেখে যে কীভাবে শর্ট করবেন সেভাবে আপনারা মানে সম্ভব হলে সেভাবে শর্ট করে লিখবেন, সেটা বোঝানো হয়েছে এখানে। 3 নম্বরে দ্য প্রোগ্রাম ক্যান নট বি আননেসেসারি ইন লার্জ, অর্থাৎ মানে অপ্রয়োজনীয়ভাবে এটিকে বড় না করা, সেটি হচ্ছে একটি আইডিয়াল প্রোগ্রামে একটি বড় একটি ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য। ফোর্থ আমরা বলি যে দ্য প্রবলেম সলভিং প্রসেস শুড বি ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল, অর্থাৎ এটি যুক্তিসম্পন্ন এবং ক্লিয়ার হতে হবে। যে সলভিংটা আপনার হয়তো ধরেন একটি যোগ করবেন বা বিয়োগ করবেন, অপারেশন করবেন, এগুলো যুক্তিসম্পন্ন হতে হবে এবং যেন সম্পূর্ণ ক্লিয়ার হতে হয়, সেভাবে আপনারা এই প্রোগ্রামটাকে সাজাবেন। তো 5 নম্বরে কোডিং উইল বি অ্যাকুরেট, অর্থাৎ সঠিক হতে হবে কোডিং যদি সঠিক না হয় ডেফিনেটলি এটি এরর আসবে, সেটি বোঝানো হয়েছে। দেয়ার শুড বি প্রভিশন ফর ফিউচার কারেকশন অ্যান্ড এনহ্যান্সমেন্ট, অর্থাৎ এটি সাধারণত এটি যে ফিউচারভাবে কারেকশন মানে ভবিষ্যতের জন্য কারেকশন করা যায় বা এনহ্যান্সমেন্ট করা যায়, সেভাবে মানে আপনারা কোডিংটা করবেন। এইভাবে আমরা একটি আইডিয়াল প্রোগ্রাম মানে আইডিয়াল প্রোগ্রামের যে বৈশিষ্ট্য সেগুলো দেখলাম, এবং এভাবে আমরা একটি প্রোগ্রাম তৈরি করব মানে যাতে আমাদেরও সুবিধা হয়, যারা কোড মানে কম্পিউটারের সুবিধা হয়, এবং যারা আমাদের কোডগুলো দেখবে তাদেরও যেন সুবিধা হয়। আর একটা আছে দ্য অ্যাডিশনাল লুপস ক্যান নট বি ইউজড, অর্থাৎ মানে অতিরিক্ত লুপ যেন ব্যবহার না হয়। অনেক সময় আমরা দেখি একটা লুপের মধ্যে আর একটা লুপ অযথা আমরা ব্যবহার করে থাকি, পরে দিয়ে ইরর আসে অনেক সময় ভুল ফালে কোডটা হয়ে যায়, কিন্তু এটি ব্যবহার করা উচিত নয়, এটা বোঝানো হয়েছে। তো এই আপনারা যদি একটা আইডিয়াল প্রোগ্রাম যদি মানে তৈরি করতে চান তাহলে এই বৈশিষ্ট্য ভিত্তিতে আপনারা তৈরি করতে পারেন। আর এরপর আমরা যেটা করব সেটি হচ্ছে সি প্রোগ্রামিং। এখন যে এতটুকু পর্যন্ত যেগুলো করেছি সেগুলো হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়েছি। এখন সি প্রোগ্রামিং, আমাদের মেইন বিষয় যেটা সি প্রোগ্রামিং সেটা। তো আসুন সি প্রোগ্রামিং আগে একটু জেনে নিই হিস্টোরি অফ প্রোগ্রামিং, অর্থাৎ প্রোগ্রামিংটা কীভাবে এসেছে সেটি একটু জেনে নিই, তারপর আমরা হিস্টোরি সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। দ্য রুট অফ অল মডার্ন ল্যাঙ্গুয়েজ ইজ অ্যালগোল, অর্থাৎ অ্যালগোল নামে একটা প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1960 সালে বানানো হয়েছিল। এটি হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজের সবথেকে মূল যেটা আছে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল যেটা সেটা হচ্ছে অ্যালগোল। এরপর অ্যালগোল ইউজেস স্ট্রাকচার প্রোগ্রামিং হচ্ছে ধরেন আপনি বড় একটা ফাংশনকে ছোট ছোট ফাংশনে মানে রূপান্তর করা, বা একটি বড় ফাংশনের ভিতরে ছোট ছোট ফাংশন যদি আপনি করতে পারেন সেটি হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং, যেটা একটু পরে দেখবো আমরা। আর এরপরে হচ্ছে অ্যালগোল ইজ পপুলার ইন ইউরোপ, অর্থাৎ মানে তৎকালীন সময় বা এখনও অ্যালগোল কিন্তু ইউরোপে অনেক জনপ্রিয়। আর ইন 1967 মার্টিন রিচার্ড ডেভেলপস এ ল্যাঙ্গুয়েজ কল্ড BCPL, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ 1967 সালে মার্টিন রিচার্ডে আরেকটি যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে, যে সেটিকে নাম দেওয়া হয়েছিল BCPL। Primarily BCPL is developed for সিস্টেম সফটওয়্যার, অর্থাৎ সিস্টেম সফটওয়্যারের জন্য BCPL এটি ডেভেলপ করা হয়। এরপরে in 1970 কেন টমসন ক্রিয়েটেড এ নিউ ল্যাঙ্গুয়েজ কল্ড বি, এরপর আরেকটি তৈরি হয়, এটি হচ্ছে বি নামে একটি ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। এরপর বি ইজ ক্রিয়েটেড ফর ইউনিক্স ওএস অ্যাট বেল ল্যাবরেটরিজ, অর্থাৎ এখানে ইউনিক্স ওএস মানে একটা ইউনিক্সের জন্য এটি বিটা তৈরি করা হয়েছিল তখন।
বোথ BCPL অ্যান্ড বি আর টাইপলেস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটি টাইপলেস মানে কোনো ডাটা ছাড়া একটি ল্যাঙ্গুয়েজ ছিল, সেটি বোঝানো হয়েছে এখানে। সো মোটামুটি এটি হচ্ছে হিস্টোরি অফ প্রোগ্রামিংয়ের একটি হিস্টোরি প্রোগ্রামিংয়ের। তো এরপরে আমরা দেখি এইটি হচ্ছে অ্যালগোলের, আমি এখানে একটা ছবি দিয়েছি, দেখেন এটি হচ্ছে অ্যালগোলের ছবি, যেটি প্রথম 1960 সালে তৈরি করা হয়েছিল, প্রথম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটির ছবি। এরপরে আমরা আসি হিস্টোরি অফ সি প্রোগ্রাম, অর্থাৎ হিস্টোরি অফ সি প্রোগ্রাম। সি এতক্ষণ যা পড়েছি সেটি হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে, প্রোগ্রামিং হিস্টোরি, প্রোগ্রামিং বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আলোচনা করেছি। এখন থেকে শুরু হচ্ছে সি প্রোগ্রামিংয়ের আমরা যে প্লেলিস্ট বা প্রোগ্রামের যে সেটি প্রোগ্রামিং সম্পর্কে, আমরা সি প্রোগ্রামিং সম্পর্কে এখানে এখন থেকে ভালো করে জানবো। তো সো আমরা শুরু করি হিস্টোরি অফ সি প্রোগ্রাম। সি ওয়াজ ইনভলভ ফ্রম অ্যালগোল, BCPL এবং বি, অর্থাৎ অ্যালগোল, BCPL এবং বি থেকে মানে এটি ইন্সপায়ার হয়ে সিটা তৈরি হয়েছিল। এরপর সি ওয়াজ ডেভেলপড বাই ডেনি রিচ, যে ভদ্রলোকটা দেখতেছেন আমি যে ছবিটা দিয়েছি সেটি হচ্ছে আসলে ডেনিস রিচি, যিনি 1972 সালে যে সি প্রোগ্রামটি আবিষ্কার করেন। সো এরপরে আমরা একটু দেখি অ্যাডেড নিউ ফিচার অ্যান্ড কনসেপ্ট লাইক ডাটা টাইপস, অর্থাৎ এখানে নতুন যে ডাটা টাইপ আছে সেটি ফিচারটা যোগ হয় সি প্রোগ্রামিং 1972 সালে। ইট ওয়াজ ডেভেলপড অ্যালং উইথ দ্য ইউনিক্স অপারেটিং সিস্টেম, অর্থাৎ প্রথমে এটি ইউনিক্সের জন্য এটি ডেভেলপ করা হয়েছিল। ইট ওয়াজ স্ট্রংলি ইন্টিগ্রেটেড উইথ দ্য ইউনিক্স অপারেটিং সিস্টেম, একই কথা। এরপর ইন 1983 আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অ্যাপয়েন্টেড এ টেকনিক্যাল কমিটি টু ডিফাইন এ স্ট্যান্ডার্ড ফর সি, অর্থাৎ সি এর জন্য আমেরিকান যে ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট ANSI সেটি অ্যাপয়েন্টমেন্ট করেছিল যে এটি টেকনিক্যাল মানে এটিকে ভালোভাবে ডিফাইন করার জন্য, স্ট্যান্ডার্ড বানানোর জন্য, সি নামে আখ্যাত করার জন্য। দ্য কমিটি অ্যাপ্রুভড এ ভার্সন অফ সি ইন ডিসেম্বর 1989, অর্থাৎ 1989 সালে সি যে ভার্সনটা আছে সেটি অ্যাপ্রুভ করে এই কমিটিটি। প্রথমত কিন্তু একটি প্রস্তাব দিয়েছিল যে সি 1983 সালে যে সিটা আছে সেটি মানে বানানোর জন্য, এবং 1989 সালে সেটি অ্যাপ্রুভ করে, হুইচ ইজ নাও নোন অ্যাজ ANSI-C. In 1990, International Standard Organization ISO has approved C, and the version C is referred to as C89, অর্থাৎ এরপর 1990 সালে যে ISO নামে একটি অর্গানাইজেশন আছে সেটি সিকে অ্যাপ্রুভ করে এবং যেটিকে C89 নামেও আখ্যাত করা হয়। এরপরে আসেন হিস্টোরি অফ সি প্রোগ্রামিং, আবার একটু ডিটেলস একটু সংক্ষেপে জেনে নিই। প্রথমত 1960-তে অ্যালগোল ইন্টারন্যাশনাল গ্রুপ, 1967-এ BCPL, তারপর 1970 বি। এটুকু হচ্ছে প্রোগ্রামিং হিস্টোরি অফ প্রোগ্রামিংয়ে আপনাদের দেখিয়েছি। এরপরে সেটি হচ্ছে সি, 1972-তে ট্র্যাডিশনাল সি, তারপরে মানে বিভিন্ন ধরনের সি মানে ইভলিউশন হয়ে লাস্টে 1999-এ C99 হয়েছে। তো হিস্টোরি অফ সি প্রোগ্রামিং এটুকু মানে মোটামুটি এটুকু। এরপরে C99 এখন পর্যন্ত সি হিসাবে পরিচিত হয়ে আছে, আমরা যেটি সি প্রোগ্রামিং করব সামনে সেটি। সো আমরা এখন দেখি ক্যারেক্টারিস্টিক অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রথমত দেখি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেমন আমি একটু আগে বলেছিলাম ছোবল, যে সেটি হচ্ছে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি হচ্ছে বেসিক্যালি বিজনেসের জন্য। তারপর বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, যে অনেকগুলো আছে অ্যাপের জন্য, অনেকগুলো আছে ম্যাথমেটিক্সের জন্য, বিভিন্ন ধরনের। তবে সি যে প্রোগ্রামিংটা আছে সেই প্রোগ্রামিংটা আসলে অনেক প্ল্যাটফর্মে, যেমন আপনি সি দিয়ে নোটপ্যাড বানাতে পারেন, সি দিয়ে আপনি অ্যাপ বানাতে পারেন, গেম বানাতে পারেন, তারপরে সি দিয়ে অনেক কিছু বানাতে পারেন, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে কাজ করতে পারেন। সো এটি যেহেতু বিভিন্ন পারপাসে কাজ করে সেহেতু এটার নাম, এটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। যদি আপনাদের যে ভার্সিটিতে যদি প্রশ্ন আসে যে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়, সো আপনারা এটা বলতে পারেন যে সি হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে কাজ করতে পারে বা বিভিন্ন পারপাসে কাজ করতে পারে, সেজন্য সিকে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়।
তো এরপরে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি, কারণ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলা সির মধ্যেও আছে, যে ডাটা টাইপ আছে, কিওয়ার্ড আছে, এগুলো সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। এগুলো হচ্ছে সির মধ্যেও আছে। সো আবার লো লেভেল যেগুলো যেমন বিট বাইট এগুলো কিন্তু সির মধ্যে পড়ে। অর্থাৎ কম্বিনেশন হাই লেভেল এবং লো লেভেলের কম্বিনেশনে সিটে মানে গঠন হওয়ার কনসিস্ট হওয়ার কারণে এটিকে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজে বলা হয়। তারপর সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সিস্টেম প্রোগ্রামিং বলতে যে আমরা কয়েকদিন আগে না, গত আগের ভিডিওতে কম্পাইলার অ্যাসেম্বলার নিয়ে আমরা কাজ করেছিলাম। বলেছিলাম যে কম্পাইলার কাকে বলে, অ্যাসেম্বলার কাকে বলে, এসব কিছু আসলে সি দিয়ে তৈরি হয়। অর্থাৎ কম্পাইলার, অ্যাসেম্বলার, অ্যান্টিভাইরাস, ভাইরাস যা আছে সব সি দিয়ে তৈরি হওয়ার কারণে এটিকে আমরা সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলে থাকি। এরপরে 4 স্ট্রাকচার প্রোগ্রাম, একটু আগে যেটা বলছিলাম যে লার্জ ফাংশন অর্থাৎ একটি বড় ফাংশনের মধ্যে আন্ডারে যদি আপনার ছোট ছোট স্টেপে কিছু ফাংশন রাখেন, সেটিকে আমরা স্ট্রাকচার প্রোগ্রাম বলে থাকি। যেটি সির মধ্যেও দেখা যায় যে একটা একটি ফাংশনের মধ্যে আমরা ছোট ছোট ফাংশন এর আন্ডারে রাখি, এটাকে সেজন্য আমরা সিকে স্ট্রাকচার প্রোগ্রামিং বলি। এরপরে আসুন প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। আসলে যদি আমরা সি প্রোগ্রামিং যে কোড ব্লকস আইডি যেগুলো আছে বা সি প্রোগ্রামিংয়ের যে আমরা যেখানে করবো সেটি যদি আমরা মাইক্রোসফটের উইন্ডোজের জন্য আলাদা, তারপরে ম্যাকের জন্য আলাদা, তারপর লিনাক্সের জন্য আলাদা। তো আমরা যদি ম্যাকেরটা যদি উইন্ডোজে চালাই সেটি সাপোর্ট করবে না তারপরে আবার উইন্ডোজটা যদি আমরা লিনাক্সে ঢুকাই লিনাক্সে ইনস্টল করি, তবে উইন্ডোজটা সাপোর্ট করবে না। অর্থাৎ যে যদি উইন্ডোজটা যদি উইন্ডোজে ইনস্টল করি তাহলে উইন্ডোজ সাপোর্ট করবে। এইভাবে মানে একটি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট তৈরি হয়, মানে সি প্রোগ্রামিংটা প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হয়ে থাকে। অর্থাৎ একটি যে অপারেটিং সিস্টেমে সেই অপারেটিং সিস্টেমেরটা হবে, মানে এটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। 6 কেস সেন্সিটিভ, অর্থাৎ আপনি যদি সি প্রোগ্রামিংয়ে আমরা এতদিন হয়তো একটা ইংলিশে যখন প্যারাগ্রাফ লিখি বা অন্য কিছু লিখি, আমরা বড় হাতের জায়গায় ছোটো হাতে লিখে দিই, ছোটো হাতের জায়গায় বড় হাতে লিখে দিই, তেমন কিছু প্রবলেম হয় না। কিন্তু এই আমাদের সি প্রোগ্রামিং এটা কেস সেন্সিটিভ। আপনারা যদি ধরেন আমার নাম আহাদ, AHAD আমি যদি বড় হাতের লিখি, আবার AHAD আমি যদি ছোটো হাতের লিখি, তাহলে দোনোটা কিন্তু আলাদা, একই না। অর্থাৎ সেটিকে বলা হয় কেস সেন্সিটিভ। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আসুন হোয়াই উই লার্নিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কেন শিখবো? কারণ বেসিক্যালি সি প্রোগ্রামিং কথা বলা হয়েছে, যে আমি সি প্রোগ্রামিংগুলো এখানে হোয়াই উই লার্নিং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটি হবে। ভুলবশত সিটা আমি দিই নাই, ক্ষমা প্রার্থী সেজন্য। সো আমরা দেখি কেন আমরা এটা ব্যবহার করবো বা শিখবো। আসলে অপারেটিং সিস্টেমের জন্য সি প্রোগ্রামিংটা লাগে, যেমন অ্যান্ড্রয়েড ওএস, iOS, ম্যাক ওএস ইত্যাদি অপারেটিং সিস্টেম আছে, এগুলোর জন্য আমরা সি প্রোগ্রামিং ব্যবহার করতে পারি। এরপর আমরা ল্যাঙ্গুয়েজ কম্পাইলার, তারপর ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলার, তারপরে ইন্টারপ্রেটার, এগুলো যে 2, 3, 4 যেটি দেখছেন অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এগুলো আমি দেখিয়েছি সি প্রোগ্রামিং কীভাবে তৈরি হয়। সি প্রোগ্রামিংগুলো তৈরি করে থাকে। তার টেক্সট এডিটর বলতে আমি বোঝাতে চেয়েছি যে নোটপ্যাড প্লাস প্লাস ইত্যাদি, এগুলো সবও কিন্তু সি প্রোগ্রাম দ্বারা তৈরি হয়। এরপরে কম্পিউটার গেমস, বিভিন্ন ধরনের অনলাইন গেমস কিন্তু অনেকগুলো সি প্রোগ্রামিং দিয়ে তৈরি হয়। এরপরে কম্পিউটার ভাইরাস, অ্যান্টিভাইরাস, এগুলোও কিন্তু সি প্রোগ্রামিং দিয়ে তৈরি হয়। সো আশা করি আপনাদের মানে মোটামুটি ধারণা দিতে পেরেছি যে সি প্রোগ্রামিংটা কেন দরকার, বা সি প্রোগ্রামিং কি, হিস্টোরি অফ সি প্রোগ্রামিং, তারপর প্রোগ্রামিং, আইডিয়াল প্রোগ্রামিং সম্পর্কে, তারপর প্রোগ্রামিং কি, কেন দরকার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এতগুলো কেন, এই বিভিন্ন ধরনের আমি দেখানোর চেষ্টা করেছি। হয়তো আমার অনেক কিছু মিস যেতে পারে। যদি মিস যায় সমস্যা নেই, সামনের ভিডিওগুলোতে আপনাদের এটি বোঝানোর চেষ্টা করবো বা ফুরিয়ে দেব। আশা করি আপনারা বুঝেছেন। আর আজকে থেকে সি প্রোগ্রামিংয়ের এই প্লেলিস্টটা শুরু হবে। আপনারা যদি দেখে আপনারা যদি সি প্রোগ্রামিংটা শুরু করতে চান, তাহলে আমার এই ভিডিওগুলো যে সিকোয়েন্স অনুসারে দিব, সেই সিকোয়েন্স অনুসারে মেনটেন করে দেখবেন প্লেলিস্টটাতে। আর আশা করি সবাই ভালো থাকবেন।